Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ওয়াচ অ্যান্ড সি, অর্থাৎ ওয়াচ ভার্ব এবং সি ভার্ব দুটোই অর্থই কিন্তু দেখা, তাহলে ওদের মধ্যে পার্থক্য কি হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দেম। জাস্ট আই এম গোয়িং টু শো ইউ দ্য ইনফরমেশন। প্লিজ লিসেন টু মি অ্যান্ড প্লিজ গিভ অ্যাটেনশন দ্যাট আই এম জাস্ট গোয়িং টু রাইট অন বোর্ড। দেখে নাও, তাহলে এখানে আমি বলতে পারি এস ডবল ই সি। সি মানে কি আমরা প্রত্যেকেই জানি, সি মানে দেখা। তাহলে সি মানে দেখা, এর অর্থ অ্যাকচুয়াল কি? এর অর্থ অ্যাকচুয়াল হলো টু সি উইদাউট WITHOUT, টু সি উইদাউট অ্যাটেনশন, ATTENTION, টু সি উইদাউট অ্যাটেনশন। দেখে নাও, অর্থাৎ টু সি দেখা উইদাউট অ্যাটেনশন, মনোযোগ না দিয়ে দেখাকে আমরা বলবো কি বলবো? SWC বলবো। যেমন ধরো একটি ছোট্ট এক্সাম্পল আমি তোমাদের জন্য তুলে ধরেছি। দেখো, আমি মাঠে একটি গরুকে চড়তে দেখেছিলাম, তাহলে আমি গরুটাকে একবার চড়তে দেখে নিলাম, সঙ্গে সঙ্গে মুখটা ফিরে নিলাম, মনোযোগ দিয়ে দেখলাম না। তাহলে সেই ক্ষেত্রে আমি ইংরেজিতে কি বলবো? I saw a cow grazing in the field. সুতরাং আমি গরুটিকে চড়তে দেখলাম, বাট মনোযোগ দিয়ে দেখলাম না। তার জন্য ফর দ্যাট পার্টিকুলার রিজন আমি কি করলাম? সি ভার্বের প্রয়োগ করলাম। তাহলে যখন আমি দেখি অথচ মনোযোগ দিই না, সেই ক্ষেত্রে আমি সি ভার্বের প্রয়োগ করি। নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো ওয়াচ, WATCH ওয়াচ। ওয়াচ কখন বসে? WATCH। দেখো ওয়াচ মানেও তোমরা জানো, ওয়াচ মানেও কিন্তু দেখা। সুতরাং এই দেখার ক্ষেত্রে আমি কি করব? আমি বলবো টু সি, TO2 SEE, to see with attention, ATTENTION, to see with attention। অর্থাৎ দেখে নাও কি লিখলাম? টু সি দেখা উইথ অ্যাটেনশন। অর্থাৎ যখন আমরা কোনো কিছু জিনিসকে আমরা মনোযোগ সহকারে দেখি, আমরা যেটা দেখি সেটা মনোযোগ দিই, অর্থাৎ উই গিভ মাচ অ্যাটেনশন টু দ্যাট, অর্থাৎ সেখানে আমরা বিশেষভাবে মনোযোগ প্রদান করি, মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করি মনোযোগ, সেই ক্ষেত্রে আমরা কি করব? WATCH ওয়াচ এই ভার্বের প্রয়োগ করব। যেমন ধরো আমি তোমাদের ছোট্ট এক্সাম্পল দিলাম এবং বললাম আমি এখন টিভি সিরিয়াল দেখছি। তাই যখন আমি টিভি সিরিয়ালটা দেখছি, আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখছি। সুতরাং আমি এটাকে ইংরেজিতে কি বলবো? আই এম ওয়াচিং টিভি সিরিয়াল নাও। সুতরাং এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে ওয়াচ ভার্বটা যেহেতু আমি মনোযোগ দিয়ে দেখছি, তাই আমি ওয়াচটা প্রয়োগ করেছি। তাই আমি এক কথায় কি বলতে পারি? এক কথায় আমি বলতে পারি যে কোনো জিনিস যখন আমরা দেখি, যদি মনোযোগ না দিয়ে দেখি সেক্ষেত্রে সি, এবং যদি কোনো জিনিস আমরা দেখি এবং মনোযোগ দিয়ে দেখি সেই ক্ষেত্রে ওয়াচ। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড ওয়াচ। অর্থাৎ কোনো কিছুকে মনোযোগ দিয়ে দেখা অর্থে ওয়াচ, এবং কোনো কিছুকে মনোযোগ দিয়ে না দেখা অর্থে সি প্রয়োগ করি। নিশ্চয়ই বুঝতে পারলে যে আজকে এই যে দুটো বিষয় দেখালাম, সি ভার্ব এবং ওয়াচ ভার্ব, এই সি ভার্ব এবং ওয়াচ ভার্বের মধ্যে মূলত পার্থক্য কি, জাস্ট এই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আমি আর ভিডিওটিকে বেশি বাড়াচ্ছি না। যাই হোক, যদি আমার ক্লাসটি ভালো লাগে, বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তাহলে অবশ্যই আমার একটি লাইক করে দিও, এবং যদি আমার ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। যাই হোক, সর্বশেষে সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দ যারা আমার চ্যানেলে আসছেন, আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনারা আমার চ্যানেলে আসুন, ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সক্রিয় সহযোগিতা আমি কামনা করছি। সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট রইল আমার শুভকামনা। ধন্যবাদ।